students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সামেটিভে আমরা 5th নম্বর স্কুলটি ক্লাস 8 এ সলভ করব। তো চলো প্রথমত প্যাসেজটিকে পড়ে নেওয়া যাক। Princess September, the daughter of the king of Siam, was very unhappy. সিয়াম রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর খুব কি ছিল? আনহ্যাপি, অসুখী। She was weeping alone on the one day in her own room when she saw a little bird hopping. সে একদিন যখন তার নিজের ঘরে একা একা কাঁদছিল তখন সে দেখলো একটা ছোট পাখি লাফিয়ে ঢুকলো। Then the little bird began to sing. তারপর ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. রাজার বাগানের সরোবর শান্ত জলে উইলো গাছগুলোর ছায়া নিয়ে সে একটা সুন্দর গান গাইল। এরপর রয়েছে তিনটা প্রশ্ন, দেখে নাও। হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ কিং সিয়াম। তো রাজা সিয়ামের কন্যা হচ্ছে কি? রাজকুমারী সেপ্টেম্বর। হোয়াট ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর ডুইং? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালোন। সে কান্না করছিল একা। ইন হার ওন রুম, নিজের ঘরে। হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং অ্যাবাউট? কী বিষয়ে গান গাইছিল ছোট্ট পাখিটি? দ্য লিটল বার্ড স্যাং অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য ট্রিজ দ্যাট রিফ্লেক্টেড ইন দ্য ওয়াটার। এরপর পোয়েম রয়েছে দ্য সি থেকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে আর জুন মাসের স্তব্ধ দিনে, when even the grasses on the dune play no more their ready tune, এমনকি বালিয়াড়ির তিনোরাও যবে বাজায় না আর তাদের সুর তীক্ষ্ণভাবে। with his head between his paws he lies on the sandy shores, দু থাবা মাঝে মাথা পেতে সে শুয়ে থাকে বালিয়াড়ি শোর, সমুদ্র সৈকতে। সো কোয়াইট, এত শান্ত। সো কোয়াইট, এত শান্ত। হি স্কেয়ার্সলি স্নোর্স, সে নাক ডাকে কোনো মতে। কেয়ারসলি মিন্স কদাচিৎ, মানে হার্ডলি, কোনো মতে। আর স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা। দ্য ডেজ in the May or June are quiet. Even the grasses of the dune do not play their reedy tune. The sea, like a dog, lies on the sandy shores with his head between his paws. এরপরে রয়েছে আনসিন। Long ago, during the reign of Khalifa Harun-ur-Rashid, there lived a businessman called Ali. অনেক কাল আগে খলিফা হারুন ই রশিদের শাসন আমলে আলী নামে এক ব্যবসায়ী বাস করতেন। One day Ali went on a pilgrimage. একদিন আলী তীর্থযাত্রায় গেলেন। He had 500 gold coins which he put in a jar and filled the jar with oil. তার কাছে 500 স্বর্ণ মুদ্রা ছিল যা তিনি একটা পাত্রে রেখে তার মধ্যে তেল ভরে দিলেন। আলী লেফট দ্য জার উইথ হিজ নেইবার আব্দুল। আলী সেই জারটি তার প্রতিবেশী আব্দুলের কাছে রেখে গেলেন। আব্দুল স্টোল দ্য গোল্ড কয়েন্স। আব্দুল কী করলো? সেই স্বর্ণ মুদ্রাগুলো চুরি করে। বাট ফর দ্য ইন্টেলিজেন্স অফ হারুন উল রশিদ আব্দুল ওয়াজ কট। কিন্তু হারুন উল রশিদের বুদ্ধিমত্তার জন্য আব্দুল কি পড়ে? ধরা পড়ে। আলী গট ব্যাক হিজ কয়েন্স। আলী তার কয়েনগুলো কি পায়? ফিরে পায়। হারুন উই রশিদ ওয়াজ দ্য খলিফা। আলী হ্যাড 500 gold coins. One day Ali went to a business tour. False. Abdul was own brother of Ali. False. রুল তাহলে হবে রেইন। এ লং জার্নি দ্যাট আ পারসন মেক্স টু ভিজিট রিলিজিয়াস প্লেস, পিলগ্রিমেজ। হ্যাপি প্রিন্স লিভড
ড্যাশ ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি। তাহলে এটা কি হবে? হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য। আইডেন্টিফাই করতে হবে ক্লজ, কোনটা মেইন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। আই হোপ আমি আশা রাখি, এটা হচ্ছে কোন ক্লজ? মেইন ক্লজ। আর বাকি দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা নাউন ক্লজ। দে লিভ ইন এ প্লেস, তারা একটা জায়গায় বাস করে। ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, যেখানে এটা কি সর্বদা ঠান্ডা। তো দে লিভ ইন এ প্লেস, এইটা কি করছে? মেইন ক্লজ। ওয়্যার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ন্যারেশন চেঞ্জ দিয়েছে। দ্য ম্যান সেইড টু মি হিম গো অ্যাওয়ে। আমরা জানি আদেশ করছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে অর্ডার করছে। দ্য ম্যান অর্ডার্ড হিম, কমা উঠে তাহলে কি হয়? টু। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা উঠে টু, নাবাচক হলে নট টু, তারপর বাকিটা বসিয়ে দেবো। দ্য ম্যান অর্ডার্ড হিম টু, তারপর গো অ্যাওয়ে। দ্য ম্যান সেইড টু দ্য গার্ল মে গড ব্লেস ইউ। দ্য ম্যান উইশড দ্যাট, কি উইশড করেছিল? গড, ভগবান। মেয়ে থেকে কী হবে? মাইট, গড মাইট ব্লেস দ্য গার্ল। এরপরে রয়েছে স্টোরি, যে স্টোরিটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, টেক্সট বেসড। দ্য ইম্পেরিয়াস কিং, এক উদ্ধত রাজা। There lived a king who was powerful and used to talk highly of his powers to his courtiers. এক শক্তিশালী রাজা ছিল যে তার নিজের ক্ষমতা সম্বন্ধে তার সভাসদদের কাছে বলে বেড়াতো। He was considered a man filled with pride. তাকে একজন অহংকারী মানুষ হিসেবে গণ্য করা হতো। The boastful king once declared that he could control everything that exists on earth. সেই গর্বিত রাজা একবার ঘোষণা করলো যে যা কিছু পৃথিবীতে আছে সে সবের উপর তার নিয়ন্ত্রণ আছে, রাজার নিয়ন্ত্রণ রয়েছে। To prove his point, the king decided to show his power over the sea. তার নিজের কথাকে প্রমাণ করার জন্য সে একবার সমুদ্রের উপরে তার কতখানি নিয়ন্ত্রণ আছে তা সবাইকে দেখাবে বলে সিদ্ধান্ত নিল। Thus he took his courtiers to the seashore. In an arrogant tone ordered the waves to move back. তাই সে কী করলো? তার সহসদদের নিয়ে সমুদ্রতে গেল, উদ্ধত গলায় সমুদ্রের ঢেউকে আদেশ দিল পিছিয়ে যাওয়ার। But the waves disregarded his command and lashed at the king's feet. কিন্তু ঢেউরা রাজার কথা অমান্য করে রাজার পায়ে আছড়ে পড়ল। It was the king who moved back in fear and shock as it was unexpected to him. তখন রাজাকে ভয়ে পিছনে সরে যেতে হলো, কারণ এটা তার কাছে অপ্রত্যাশিত ছিল না, এটা তার কাছে প্রত্যাশিত ছিল না। মোরাল, প্রাইড ইজ অ্যাট দ্য রুট অফ অল বিগ মিস্টেকস। অহংকার সব বড় ভুলের মূলে রয়েছে।